ওনারা বিতর্কের যে বিতর্কে আগ্রহী কেন, বেশি আগ্রহী কেন? কারণ একটা বিতর্ক যদি বিএনপির সাথে তারা করতে পারে, এইটার থেকে 10 সেকেন্ড 5 সেকেন্ড নিয়ে লক্ষ লক্ষ কোটি আপনার ফটোকার্ড বানাইতে পারবে, হ্যাঁ, ভিডিও বানাইতে পারবে, হ্যাঁ, বিএনপি কত অশিক্ষিত, কত ছাপরি, এটা প্রমাণ করার একটা সুবর্ণ সুযোগ পাবে তারা। দেখেন, কামাল ভাই খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে, বিতর্ক মানুষ করে কেন, বা আমরা যে কথা বলতেছি, আমি কামাল ভাইয়ের অনেক জ্ঞানী, এটা প্রমাণ করা যদি আমার উদ্দেশ্য হয়, তাহলে আমার কথা বলার কোনো মানে হয় না। আমার কথা বলতে হবে সত্যকে জয়যুক্ত করার জন্য। আমি বেশি জানি, আমি সঠিক, এটা না। সত্যকে স্টাবলিশ করার জন্য আমি যুক্তিতর্ক প্রমাণের মধ্য দিয়ে আমি কথা বলবো। উনি ওনারটা বলবে, আমি আমারটা বলবো। এই হলো আদব তর্কের। ও তো তর্কের আদবই জানে না। ওর পক্ষে না বললে আপনি নিরপেক্ষই না। এটা হলো 5 তারিখের পরে সায়েন্স। ফলে সে যখন আপনাকে বিতর্কের আমন্ত্রণ জানায়, সে হইলো একটা কাদা খুঁড়ে রাখছে, ওইখানে বস্তা বস্তা গোবর ফালাইছে, ওইখানে আপনাকে নাইমা লটকালটকি করতে বললে, আপনি নামবেন, ঝাপাঝাপি করবেন, আপনার গায়ে ময়লা লাগবে, তার গায়ে ময়লা লাগবে, সে বলবে এই জিততা গেছি রে। এই হলো সায়েন্স। তো এখানে তো গণতান্ত্রিক পার্টি না, এটা একটা ইডিওসেন্ট্রিক ক্যাডার ভিত্তিক অর্গানাইজেশন। মানুষ ভয় পায়, তারা সোশ্যাল মিডিয়াতে মিলে তারা একটা প্যানিক তৈরি করে ফেলছে আজকে সমাজে। রাজনীতি করলে মানুষ আপনাকে ভয় পাবে কেন? আপনার বিরুদ্ধে সমালোচনা করতে কারো কোনো ইজ্জত আছে, চরিত্র আছে? কিচ্ছু রাখে না তারা।